তোমরা কেন রে বান্দা নষ্ট হয়ে গেলা? কেন রে তোমরা এত বেশি পৃথিবী লোভী হয়ে গেলা? তোমরা কি বোঝো না আল্লাহ বলেছেন যিনি জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন, হুজুর কেন গো? এর মধ্যে তোমাকে আমাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এটা তোমার আমার জন্য পরীক্ষার হল, কেন বোঝো না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা কেন রে এত নষ্ট হয়ে গেলা, কেন এত পথভ্রষ্ট হয়ে গেলা? পৃথিবী তোমাদেরকে মাতাল করে দিয়েছে। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। সুবহানাল্লাহ। বুকে হাত দিয়ে একটা বার বলেন, আমরা কি মন মতো পথে চলছি? না না, আমরা মন মতো পথে চলছি না বন্ধু। শুধু তাই নয়, মানুষ কেন নষ্ট হয়ে গেল রে? কেন রে এত পৃথিবী তোমার টাকার প্রয়োজন? কেন রে এত বড় বড় আলিশান বাড়ির প্রয়োজন? জমি একটা আছে কেন আরেকটার প্রয়োজন? এগুলো নিয়ে তুমি কম্পিটিশন করো, কিন্তু কবরে তোমার জায়গাটা কেমন করে বড় হবে কে টেনশন তুমি করো না। অন্ধকার কবর কেমন করে আলোকিত হবে সেটা নিয়ে তুমি ভাবো না। কেমন করে তুমি পরকালের বাজার করবা সেই ব্যাগটা পর্যন্ত কেনো নাই। কেন রে এত পাগল হয়ে গেলা বন্ধু? একটা মাত্র কারণ, তোমাকে পৃথিবীর কম্পিটিশন মাতাল করে দিয়েছে। কোরআন শরীফের 30 পারায় আর একটা সূরার নাম হলো সূরা 3। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, মানুষ তোমাদেরকে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে রে সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছে। আজকে তুমি সুন্দর নাই, আজকে তুমি একেবারে 100% কালো হয়ে গেছো। কেন রে? একটা মাত্র কারণ, তুমি ইসলাম থেকে দূরে সরে গেছো, উলামায়ে কেরাম থেকে তুমি দূরে সরে গেছো। মনে রাখতে হবে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। তোমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে, আর সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। আমার কথা কি আপনাদের বুঝে আসে? Of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে এর মধ্যে সবচেয়ে বেশি সফল আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। আচ্ছা দাঁড়াও না, আমি তো পাইছি খবর, এখনই কন্ট্রোল করতেছি। আমেরিকার গবেষক, আমার দিকে তাকান, আমি কি বলছি শুধু মন দিয়ে শুনবেন। আমেরিকার গবেষক তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সর্বশ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আজকে সেই নবীর উম্মত হয়ে আমরা নগণ্য, জঘন্য, নিকৃষ্ট, পথভ্রষ্ট। কথা বলেন না কেন? ঠিক। আজকের এই জান্নাতের বাগান দেখে আপনাদের এই এলাকার মানুষের কম্পিটিশন করা দরকার ছিল এবং লটারি করার দরকার ছিল যে কার আগে কে গিয়ে জান্নাতের বাগানে বসবো। ঠিক। এই আমি যেটা বলতেছি, ঘুরে গেছিলাম আপনাদের সামনে। এক কথায় যাদেরকে বেঈমান বলা হয়, সাদা কুকুর বলেন, কালা কুকুর বলেন, সব বেঈমান। পশ্চিমারি সাদা সাদা কুকুর না, তাদের ইন্দোরে আজকে আপনারা হাসেন, আজকে ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন না কেন? এই সাদা সাদা কুকুরগুলোর কিন্তু ফিউচার নাই। আল্লাহ বলেছেন, ওয়াইদাত লিল কাফিরিন, ইউ হ্যাভ টু গো টু হেল। তাদের চলে যেতে হবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। আল্লাহ কোরআনে বলেছে, আমার দিকে তাকান, আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আজকে মুসলমানের সারা অঙ্গ, সারা ঘর, পুরো জোরে মুসলমানের বিধর্মীদের সংস্কৃতি বিরাজ করছে। আল্লাহ কয় শত্রু, তারা বেঈমান, তারা তোমাদের শত্রু, আর তোমরা তাদেরকে বন্ধু করে নিয়েছো। চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, দাঁত ব্রাশ করার স্টাইল ইহুদিদের স্টাইল,
ঘুম থেকে জাগ্রত হওয়ার সিস্টেম ইহুদিদের সিস্টেম, রাতের বেলা বিছানায় গিয়ে ঘুমানোর সিস্টেম ইহুদিদের সিস্টেম। তোমরা যে খাবারটা খাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারটা খাও, এগুলো তো ইহুদি নাসারাদের কাজ। রাস্তা পথে হাঁটলে দেখবেন এখনকার যুবক ছেলেরা সালাম দেয় না। সব দিকে অনলাইন দেখে থেকে ইহুদিদের সংস্কৃতি নিজেদের মধ্যে আপন করে নিয়ে এসেছে। মনে রাখবা, তোমরা যাওয়ার সময় ইমানটা, আমল তো দূরের কথা, তোমরা তোমাদের ইমানটা পর্যন্ত নিয়ে যেতে পারবা না। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, জাহান্নামের ভয়াবহতা নিয়ে যদি আমি একটুখানি বলি বন্ধু, তার আগে ছোট্ট একটা হাদিস শরীফ বলবো আপনারা আমার প্রাণের নবীর নুরানি জবান মোবারক থেকে। আমি ভুলে গেছি, আমি আমার মা বোনদের কি বলবো, আপনাদের প্যান্ডেলের চারপাশে অনেক মা বোনের এসে দাঁড়িয়ে আছে, আপনারা একটু চেপে চেপে কাছাকাছি হয়ে বসুন। যারা দাঁড়িয়ে আছে তাদেরকেও বসার সুযোগ করে দেন। আমি আমার মা বোনদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সবাই চেপে সুযোগ করে দেন। বন্ধুরে আমার, ওই যে বলেছি জিকিরের ফজিলতটা কিন্তু ছোট্ট করে একটু বলে ফেলেছি, বলছি না? আমি দুরূদ পড়েছি, আপনারা দুরূদটা পড়েননি। ছোট্ট করে দুইটা হাদিস শরীফ বলবো বন্ধু। জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি পৃথিবীর বুকে প্রত্যেকটা দিন, যুবক হোক বা যুবতী হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধা হোক, নারী হোক বা পুরুষ হোক, কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দুরূদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। বন্ধু, আমরা কতটা অকৃতজ্ঞ। নবীজির শানে দরুদ পড়ছি আমরা, তোমরা হেসেছ কতটা পোড়া কপাল, তোমরা কতটা অহংকারী, তোমরা কতটা কৃপণ। আমি জাহান্নামের ভয়াবহতা নিয়ে যদি বলি, আপনারা ওয়াজ মনে রাখবেন। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছেন। সূরা 3-এর মধ্যে বলেছেন সৃষ্টির মধ্যে সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছে। আপনি আমি বলি ওই লোকটা কালো, ওই লোকটা সুন্দর, কিন্তু আল্লাহর কাছে কালো সুন্দর নেই, আল্লাহর কাছে সবাই সুন্দর। আরো সুন্দর হলো যারা আল্লাহ রাসূলের গোলাম। বন্ধুরে আমার, এই যে সুন্দর মানুষগুলোর প্রথম আমি যদি বলি আজকে শুরুটা করবো এমনি ভাবে বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে এত সুন্দর মানুষগুলোকে কাল কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে। কি বানানো হবে? পিপিলিকা চিনেননি? পিঁপড়া। আপনার আমার মনের অজান্তে অনেক পিপিলিকা বন্ধু পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে মারা যায়। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, ও বন্ধু, মানুষকে ছোট ছোট পিপিলিকা বানানো হবে, চারপাশ তাদেরকে আযাব বন্ধু ঘিরে ফেলবে, আর এই আযাব তাদেরকে চারপাশ ঘিরে ফেলবে, তাদেরকে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। আওয়াজ তুলে তুলে বলুন না নাউজুবিল্লাহ। যদি দুরূদ পড়েন আল্লাহ, যদি জিকির করেন আল্লাহ আপনার কাছে আসে। কি হয়? আল্লাহ আপনার কাছে আসে। যদি দুরূদ পড়েন আপনার জান্নাতের দলিল পেয়ে গেলাম। আর আপনি অহংকার করে, কৃপণতা করে দুরূদ পড়েননি, জিকির করেননি, আপনার সরত হবে কাল কিয়ামতের দিন বন্ধু পিপিলিকার সরত। কিসের সরত? ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে, অপমান তাদের চারপাশে ঘেরাও করে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। কারণ অহংকার করো না, অহংকার একমাত্র মালিকেরই সাজে, যার কোনো ক্ষয় নেই, বিনাশ নেই, যার কোনো মরণ নেই, তিনি স্থান থেকে পর্যন্ত পবিত্র। আমার কথাকে আপনারা বোঝেন? আপনাদের কোনো অসুবিধা হয়? বন্ধুরি আমার, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। হাদিস শরীফের কিছু গুরুত্বপূর্ণ অংশ শুধু আপনাদেরকে শোনাবো। পরকাল বড় ভয়ঙ্কর। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে যারা ভালো কর্ম করবে তাদের জন্য কবরটা জান্নাত, আর যারা মন্দ কাজ করবে তাদের জন্য কবর হবে জাহান্নাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ।
যারা জাহান্নামী, ঈমানও নাই, তাদের আমলও নাই। কি নাই? কি ইকু দিলে ভালো হবে না? তো ইকু দিলে তো আর সাউন্ড বাড়বে না। এখানে সাউন্ড ইকু যদি সেটিং করে তোমাদের যে বক্স, এই বক্সে আমি কথাই বলতে পারবো না, এমনি যাই আছে মোটামুটি আছে। আর আমি তো একবারে মাইকের কাছে গিয়ে কথা বলছি যেন সবাই শুনতে পারে। এখন যদি মাইক দুর্বল হয় তাহলে এটা ওনারও দোষ নাই, আমারও দোষ নাই। আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি। আমি কিন্তু ওই যে পাগলা, তার নাম কি রাকিব না, এ রাকিবকে কিন্তু বারবার বলছি আমি কিন্তু তোমাদের বাড়িতে খাইতে যাব না। আমি কিন্তু দেশে বিদেশে কোথাও কারো বাড়িতে এক গ্লাস পানিও খাই না। আমার এটা অভ্যাস, আজকে বহু বছর যোগ পার হয়ে গেছে। আমি কিন্তু সব জায়গায় বলে থাকি আমার জন্য একটা জিনিস বরাদ্দ রাখবা, সাউন্ড সিস্টেম। যদি সাউন্ড সিস্টেমটা তোমরা আমাকে ভালো দিতে পারো, আমি তোমাদেরকে প্রাণ খুলে আলোচনা শোনাবো। তবে সাউন্ড যদি ভালো না হয় আমি সোজা নেমে যাব। তবে আজকের সাউন্ডটা ভালো না, বেশিক্ষণ আলোচনা করতে পারবো না, আপনারাও শুনে বুঝতেছেন। তারপর আমি আলোচনা যতক্ষণ করা যায় করবো, আপনারা একটু ধৈর্য ধরে শোনেন। আমি একেবারে মানে একদম নন স্টপলি আমি আমার আলোচনাটা শেষ করব। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। কবরটা কি? জাহান্নামের গর্ত এবং জান্নাতের বাগান, নেগেটিভ এবং পজিটিভ, আলো এবং আধার। আজকে জাহান্নাম নিয়ে আলোচনা করব, কারণ জাহান্নামী মানুষ শুধু চোখ মেললে দেখা যায়, জান্নাতি মানুষ কোথায় আছে একমাত্র আল্লাহই ভালো জানে। বন্ধু, কবরে যখন যাবে জাহান্নামীদের এমন পরিস্থিতি হবে, মাটি তাদেরকে এমন ভাবে চাপ দিবে রে, একটা হাড় আর একটা হাড়ের ভিতর ঢুকে যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, হযরতে সামূর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি সব সময় প্রশ্ন করতেন। একদিন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, তোমরা কোনো স্বপ্ন দেখেছো কিনা? তারা বললেন, না নবীজি, আজকে কোনো স্বপ্ন দেখিনি। হাদিস খানা এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। নবীজি বললেন, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি, তোমাদেরকে বলবো। কি করব? আমি তোমাদেরকে বলবো। এবার নবীজি যখন তারা জানতে চাইলেন, নবীজি বললেন, দুইজন ফেরেশতা আসলেন আমার কাছে, এসে বললেন, নবী গো, চলুন আমরা ভ্রমণ করে আসি। নবীজি ভ্রমণ করতে শুরু করলেন। করতে করতে হঠাৎ করে দেখতে পাইলেন একজন ব্যক্তি এমন অবস্থায় দেখতে পাইলেন, তাকে একজন ব্যক্তি এমনভাবে পাথর নিক্ষেপ করতেছে, বারবার তাকে পাথর মারতেছে। বন্ধু, পাথর যখন মারতেছে তার মাথাটা থেতরে যাচ্ছে, ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে, পাথরগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। আবার তিনি পাথরগুলো কুড়িয়ে আনতেছে, কুড়িয়ে আনতে আনতে চাইয়া দেখে লোকটার মাথাটা আবার পুরো ইনটেক হয়ে যায়। এমনি ভাবেই তার এই সাজাটা চলমান। নবীজি প্রশ্ন করলেন, এই অবস্থা কেন? কয় সুবহানাল্লাহ। নবী কয়, সামনের দিকে চলেন। আপনারা মনে রাখবেন, নবীজি সামনের দিকে হাঁটতে শুরু করলেন। সামনের দিকে যাইয়া নবীজি দেখতে পাইলেন একটা লোক এমনি একটা গদির মধ্যে চিত হয়ে হেলান্দিস হয়ে আছে। এবার নবীজি দেখতে পাইলেন একটা আশ্রা দিয়ে তার কান, তার ঘাড়, এইগুলো শুধু একদিক দিয়ে চামড়াটা তুলে ফেলতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, এই দিক দিয়ে চামড়াটা তুলে ফেলতেছে, ওই দিক দিয়ে জোড়া লাগতেছে। এমনি করে করে এই কন্টিনিউ চলতেছে, একদিক দিয়ে চামড়া তুলে আরেক দিক দিয়ে এটা জোড়া লাগতেছে। এমনটি করতে 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 নবীজি প্রশ্ন করলেন, এমনটি কেন? সুবহানাল্লাহ। নবী গো, সামনের দিকে চলুন। নবীজি সামনের দিকে চলতে শুরু করলেন। চলতে 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 বন্ধু নবীজি সামনের দিকে গেলেন। যাইয়া দেখলেন আগুনের একটা চুলা দেখা যায়। আগুনের এই চুলার মধ্যে উত্তপ্ত আগুন সুরগুল শোনা যায়। চাইয়া দেখলেন এটার মধ্যে শুধু উলঙ্গ নারী পুরুষ জ্বলতেছে কন্টিনিউ, শোরগোল হট্টগোল শোনা যায়। বন্ধু, আমি কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি বন্ধু, যেটা এখন বর্তমান সমাজে মানুষের মধ্যে যেটা প্রচলিত আছে বোঝানোর জন্য। নবীজি বললেন, এখানে কারা? এটা কি? সুবহানাল্লাহ। নবী গো, সামনের দিকে চলুন। নবীজি সামনের দিকে চলতে শুরু করলেন। সামনের দিকে চাইয়া দেখেন বন্ধু রক্তের নদী। রক্তের নদীর মধ্যে একজন লোক সাঁতার কাটতেছে। তিনি সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়, তিনি সাঁতার কাটে কেটে বন্ধ কোলে আসতে চায়, কিন্তু তিনি কোলে আসতে পারতেছে না। যখন তিনি কোলে আসতে চায়, আরেকজন পাথর হাতে নিয়ে কোলে দাঁড়িয়ে আছে। যেই দিক দিয়ে কোলে আসতে চায় দিক দিয়ে পাথর নিক্ষেপ করা হচ্ছে। এই অবস্থা যখন চলতেছেন, নবীজি প্রশ্ন করলেন, এটা কে? নবীজি যখন প্রশ্ন করলেন এটা কে, এবার তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, সামনের দিকে চলুন। নবীজি কিন্তু উত্তর দেয় না।
নবীজি প্রশ্ন করতেছে, উত্তর দেয় না। সামনের দিকে চলুন। সামনের দিকে চলতেছেন, যাওয়ার পরে দেখলেন কুচ্ছিত চেহারার একজন আগুন কি শুধু বৃদ্ধি করতেছেন। এটাকে সুবহানাল্লাহ। নবী গো সামনের দিকে চলুন। আবার সামনের দিকে চলতে শুরু করলেন। সামনের দিকে গিয়ে দেখলেন ছোট ছোট বাচ্চা, এত সুন্দর জান্নাতের বাগান, একটা লোকের পা যেন জমিনে, মাথা যেন আকাশে, এত বড় দেখতে পাইলেন ছোট ছোট বাচ্চা। নবীজি প্রশ্ন করলেন এই জায়গা সম্পর্কে। সুবহানাল্লাহ। নবী গো সামনের দিকে চলুন। চলতে 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 সামনের দিকে চলেন। সামনের দিকে গেলেন, যাওয়ার পরে দেখলেন একটা গাছের মতো দৃশ্য। নবীকে বললেন, নবী গো এখানে চলুন। চড়ার পরে তারা এক জায়গায় গেলেন, যাওয়ার পরে দেখলেন ওই সুন্দর সুন্দর দালান কোঠা দেখা যায়। এখানে বন্ধু স্বর্ণের ইট দিয়ে, রূপার ইট দিয়ে ভবন তৈরি করা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ দেখা গেল তার অর্ধাংশ অনেক সুন্দর আর অর্ধাংশ একেবারে বিশ্রী। প্রশ্ন করা হলো, নবীজিকে উত্তর দেওয়া হলো না। এবার এই জান্নাতের জান্নাত, এই জান্নাত যেই জায়গাটা দেখতে পেয়েছেন এটা হলো জান্নাত। এখানে নবীজি থাকতে চাইলেন, বললেন না নবীজি এখনো আপনার থাকার সময় হয়নি, সময় হলে থাকবেন। এবার নবীজি বিদায় হবে, তাদের কাছ থেকে সাক্ষাৎ শেষ হয়ে যাবে, তারা এখান থেকে বিদায় হবে। কিন্তু নবীজি যে দৃশ্যগুলো দেখেছেন, দৃশ্যগুলোর উত্তর না জেনে তো ফিরতে পারেন না, ঠিক কিনা বলে? আমি তাড়াতাড়ি করে বলছি, কারণ আলোচনা আরো বেশি বাকি আছে বন্ধু। এবার যখন প্রথম যে লোকটা দেখতে পাইলেন, ওই লোকটা তাকে শুধু পাথর নিক্ষেপ করতেছে, তার মাথা ভেঙে যায়। পাথরগুলো কুড়িয়ে আনতে আনতে আবার তার মাথাটা ইনটেক হয়ে যায়, আবার মারতে থাকে। এমনি করে চলতে লাগলো, কন্টিনিউ সাজা চলতেছেন। কে রে এই লোকটা, তার অপরাধ কি? এবার ওই ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই লোকটা এমন অপরাধ করেছে, সে কোরআন তেলাওয়াত শিখেছিল, কোরআনটা পুরোপুরি ভুলে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে এমন যুবক অনেক আছে না? কথা বলেন না কেন? এখনকার যুবক মনে হয় 1000 ঘুষলেও মনে হয় 2টার কোরআনের সাথে সম্পর্ক আছে বলে মনে হবে না, একমাত্র মাদ্রাসায় পড়ুয়া স্টুডেন্ট ছাড়া। কোরআন শিখেছিল, কোরআন তেলাওয়াত ভুলে গেছে। তার আরেকটা অপরাধ, রাত্র যখন হতো সে রাতের নামাজ না পড়ে ঘুমিয়ে যেত। এখানে যে যুবকগুলো আছে, আপনারা যদি জিজ্ঞেস করেন যুবকরে তুমি কি রাতে এশার নামাজ পড়ে ঘুমাও, আমার মনে হয় না যুবকগুলো হাত তুলতে পারবে। তার সাজা হলো রাতে নামাজ পড়তো না, কোরআন তেলাওয়াত শিকার পরে ভুলে গেছে, এই জন্য তার আযাব চলতেছে কন্টিনিউ, পাথর নিক্ষেপ। নাউজুবিল্লাহ বলেন না। এই জায়গা থেকে বের হয়ে গেলাম। 2 নম্বরের লোকটা গদির মধ্যে চিত হয়ে আছে, তার চামড়া তুলে ফেলা হচ্ছে, আবার জোড়া লেগে যাচ্ছে। কেন রে? তার অপরাধ কি? অপরাধ হলো বন্ধু, সে সকাল যখন হতো ঘুম থেকে জাগার পরে এমন ভাবে মিথ্যা সংবাদ প্রচার করত। এখন যদি বর্তমানে যদি আমরা বলি সংবাদ পাঠক আছে, পাঠিকা আছে, কথা বলেন না কেন? পত্রিকায় রিপোর্ট অনেকে মিথ্যা করে। ইউটিউবের দিকে তাকান, অনলাইন মিডিয়াগুলো ম্যাক্সিমাম জায়গায় বন্ধ মিথ্যার ছড়াছড়ি, কথা বলেন না কেন? এমন ভাবে মিথ্যা প্রচার করত, দেশ নয় গোটা পৃথিবী প্রকাশিত হয়ে যেত। ওই লোকটা এমন মিথ্যাবাদী ছিল, মিথ্যা সব অপরাধের মা, জবান দিয়ে, কলম দিয়ে, লিখুনি দিয়ে, সব দিয়ে সে মিথ্যা এমন ভাবে প্রচার করত যেটা বহির্বিশ্বে ছড়িয়ে যেত, মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে যেত। এই জন্য তার সাজা